সত্যি এই ঘরগুলোকে দেখলে মনে হয় আমরা হয়তো অনেকটাই ভালো আছি। আমাদের কলকাতাতেও অনেক মানুষ আছেন যারা ছোট ঘর দেখলেই বলেন এত ছোট ঘরে থাকবো কি করে, পা গোঁজারও জায়গা নেই। কিন্তু তাদের একবার হংকং এর এই ঘরগুলো অবশ্যই দেখানো উচিত, কারণ পৃথিবীর অন্যতম ধনী শহর হংকং এর ঝকঝকে বিল্ডিং আর বিলাসবহুল জীবনের আড়ালে রয়েছে এমন কিছু ঘর যেগুলো দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। কোনো কোনো ঘরের আয়তন মাত্র 1.5 বর্গমিটার, এতটাই ছোট যে একজন মানুষ শুয়ে পড়লে চারপাশে নড়াচড়া করার মতো জায়গাই থাকে না। আর এই ঘরগুলোকেই বলা হয় কফিন হোম। একটা ছোট্ট ঘরের মধ্যে ঘুমানো, বসা, রান্না করা, জামা কাপড় রাখা সবকিছুই করতে হয় এই ছোট্ট কফিন হোমের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, হংকং এর মতো এত বড় একটা বিলাসবহুল শহরে মানুষ এই রকম ঘরে কেন থাকে? এর কারণ হংকং এ কাজের সুযোগ প্রচুর, ভালো চাকরি আর ভবিষ্যতের আশায় বহু মানুষ এই শহরে আসেন। কিন্তু সমস্যা হলো হংকং এ জমি অত্যন্ত সীমিত, তার উপর মানুষের থাকার চাহিদা অনেকটাই বেশি। ফলে বাড়ির দাম আর ভাড়া এতটাই বেড়ে গেছে যে সাধারণ আয়ের মানুষের পক্ষে একটা স্বাভাবিক ফ্ল্যাট নেওয়া খুবই কঠিন। তাই একটা বড় ফ্ল্যাটকে ছোট ছোট অংশে ভাগ করে তৈরি করা হয়েছে অনেকগুলো ঘর, যাতে অনেক মানুষ একসঙ্গে থাকতে পারে। আর সব থেকে অবিশ্বাস্য ব্যাপার যেটা, সেই কয়েক বর্গমিটারের জায়গাটা হয়ে যায় কারোর জন্য পুরো পৃথিবী। আজ হংকং এ প্রায় 2 লাখেরও বেশি মানুষ এইভাবেই বসবাস করে আসছেন। ভাবতে অবাক লাগে যে মানুষটা সারাদিন এই শহরের রেস্টুরেন্টে, দোকানে বা অফিসে বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে কাজ করছেন, রাতে তার নিজের থাকার জায়গাটাই হয়তো একটা ছোট্ট খোপের মতো। আর এখানেই আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে। কলকাতা হোক বা ভারতের অন্য কোনো বড় শহর, ছোট ঘর নিয়ে আমাদের অভিযোগ থাকতেই পারে, কিন্তু একই সঙ্গে আমাদের এটাও বুঝতে হবে শুধু বড় বাড়ি নয়, নিরাপদ এবং সম্মানের সঙ্গে থাকার সুযোগটাই সব থেকে আসল ব্যাপার। কারণ হংকং শহর আমাদের দেখিয়ে দিচ্ছে বাইরে থেকে একটা শহর যতই ঝকঝকে আর ধনী হোক না কেন, তার আসল চেহারা বোঝা যায় সেখানে থাকা সাধারণ মানুষগুলো কিভাবে জীবন কাটাচ্ছে। তাই পরের বার থেকে যদি আপনাকে কেউ বলে এই ঘরে আবার থাকা যায় নাকি, পা গোঁজারও জায়গা নেই, তাকে একবার হংকং এর এই ঘরগুলো অবশ্যই দেখিয়ে দেবেন। শুভঙ্কর হিডেন টেলসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।